কাছে পাঠিয়ে দাও, আমার মর্যাদা বেড়ে যাবে। এইভাবে রাতে দিনে ঝগড়া করতে আরম্ভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনকে ডাক দিয়ে বলতে আছে, রাত ও দিন তোমরা শুনো শুনো, বিশ্ব নবীকে আমি একটি এমন সময়ে পাঠাবো, দয়ার নবীকে আমি এমন সময়ে পাঠাবো, সে সময়টা রাতও হবে না, দিনও হবে না, সেই সময়টার নাম হলো সুবহে সাদি। কি করে বলেন? আরেকটু জোরে বলেন, হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবেন। আগতম ভূতলম স্বাগতম মঙ্গলম, বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসবেন। ও আমার বন্ধুরা, আমার আব্বা জীবন ভাইরা, আমি মামুনে যে কথা বলতে আছি না, হাদিস বলতে আছে নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, হাদিস বলতে আছে আল্লাহর নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আর উপর থেকে নিচ নবীর নূরে আলোকিত হয়ে গেলে তাশরিফ আনিলেন নূর নবীজি মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাশরিফ আনিলেন নূর নবীজি মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। কাবা ঝুঁকে নবীর দিকে, মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরকার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী প্রতিষ্ঠা 12 রবিউল আউয়ালে সোমবারে নবী আসবেন। তাদের কিতাবে বলতে আছে আগতম ভূতলম স্বাগতম মঙ্গলম, হে নবী মঙ্গলম দুঃখহরম সুখহরম, হে নবী মঙ্গলম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসবেন, রাত দিন ঝগড়া করছে, রব্বুল আলামিন আমার কাছে যদি পাঠাও আমার সম্মান বেড়ে যাবে। দিন বলতে আছে রব্বুল আলামিন আমার কাছে যদি পাঠাও আমার সম্মান বেড়ে যাবে। পারবে না? হে দয়ার নবী পৃথিবীতে আসবেন, বিশ্ব নবী জন্মগ্রহণ করবেন। আল্লাহ বলতে আছেন জিবরাইল যাও, জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দাও, আর জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও। আজকে আরব শহরে যতজন মেয়ে সন্তান প্রসব করবে, সমস্ত মেয়ে যেন ছেলে সন্তান প্রসব করে। আরেকটু জোরে বলে, যেন ছেলে সন্তান প্রসব করে। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, আবার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী, দয়ার নবী যে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবেন, মা আমিনা বলতে আছেন আমার সম্মুখে জিবরাইল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে এলেন। আসার পরে আমাকে এক মুঠা শরবত দিলেন। আমি সেই শরবতটা পান করলাম। আর শরবতের স্বাদটা কেমন ছিল রে বাবা? শরবতের স্বাদটা ছিল মধুর চেয়েও মিষ্টি আর দুধের চেয়েও সাদা। মধুর চেয়েও মিষ্টি আর দুধের চেয়েও সাদা। আজ কিছু কিছু মানুষ বলতে আছেন বলছে, আচ্ছা বলেন তো, আপনার আমার সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়েছে কোন সন্তানের মাকে নিয়েছে? তো নবী আমাদের মতন হবে? বলেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী, নবীর মা মা আমিনা বলতে আছেন আমাকে এক লোটা শরবত পান করিয়ে দিল। সেই শরবতটা আমি খেয়ে দেখলাম, শরবতের স্বাদটা ছিল মধুর চেয়েও মিষ্টি আর দুধের চেয়েও সাদা। বিশ্ব নবী আমার পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। মা আমিনা বলতে আছে আমি নবীর দিকে তাকিয়ে দেখলাম, নবী যেন উলঙ্গ হয়ে পৃথিবীতে আসেননি, নবী যেন জান্নাতি রেশমি রুমাল পরিধান করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। পরিধান করে বিশ্ব নবী জন্মগ্রহণ করেছেন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন,
570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে সোমবারের দিন শুভ হয়ে সাদিকে নবী যখন জন্মগ্রহণ করলেন, আব্দুল মুতালিব কাবা ঘর করতে আছে। কাবা ঘর যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। কাবা ঘরকে আব্দুল মুতালিব ডাক দিল, ও কাবা ঘর তুমি বলো, তুমি কাঁপছো কেন বলো? কাবা ঘর বলতে আছে, ও আব্দুল মুতালিব তুমি শোনো, তোমার ঘরে রাহমাতাল লিল আলামিন এসেছে, দয়ার নবী এসেছে। এই কারণে আমি কাবা, আমি রাহমাতাল লিল আলামিনের দিকে ঝুঁকতে আরম্ভ করেছি। আব্দুল মুতালিব বলছে, কাবা তুমি ঝুঁকছো কেন বলো? কাবা বলছে, কাবা বলছে তুমি ঝুঁকছো কেন? আব্দুল মুতালিব কাবাকে বলছে, কাবা তুমি ঝুঁকছো কেন বলো? কাবা বলতে আছে, এ আব্দুল মুতালিব তোমার ঘরে যিনি এসেছেন তিনি হলেন রাহমাতাল লিল, একটু জোরে বলেন, রাহমাতাল লিল